হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল স্নান টান করে চলে এলাম। এই যে যাচ্ছি, তোমরা দেখতে পেলে রাস্তায় এসে, মানে বাড়ি থেকে বলতে বাবার বাড়ি থেকে একটুখানি দূরে এই যে দাদা একটা দোকান নতুন করেছে। হ্যাঁ, জানি না ঠিক কী দোকান বা আমি এতটা ঠিক জানি না। যাই হোক, ওই দিন দোকানে পুজো ছিল, বলেছিল ওখানে পুজো হবে, যেতে তাই চলে এলাম। এই যে তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করছি। এই যে পুজো হচ্ছে, আর দাদা বলতে জেঠুর ছেলে। তারপরে ওখানে হচ্ছে এই যে যজ্ঞাহুতি, যেটা কি ঘি পোড়া আমাদের গ্রাম্য ভাষায় বলা হয়, ঘি পোড়া, ওটাও হচ্ছিল ওইখানে। আর তোমরা মানে ওখানে যদিও বা ভয়েসটা তোমাদের শোনাতে পারতাম, এই কারণে শোনাতে পারিনি কারণ ওখানে ওই ঠাকুরের ক্যাসেটগুলো বাজছিল। আর এই যে বোন, আমি আর এক বৌদি সবাই বসেছিল। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার বাবার বাড়িতে খাওয়া হয়েছিল, যেটা তোমাদের জামাষষ্ঠীর ব্লগের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম, তো পুরোপুরি শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার দিন যেহেতু দাদা পুজো করেছিল, ওই জন্য শুক্রবার আমাদের কাকুর বাড়ির পুরোপুরি সারাদিন নেমন্তন্ন ছিল। আর আমি যে পুরো রান্নাটা কি হচ্ছে না হচ্ছে সেটা ভিডিও করব, সেটা আর করতে পারিনি। আমি ওখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। এদিকে তোমরা দেখতেই পেলে কাকিমা রান্না করছে। তবে কি বলো তো, ওই দিন উনান ধরেনি, জানো তো, ওই জন্য গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়ে এসে রান্না করছে। আর রান্না অনেক কিছুই আইটেম হয়েছিল, যদিও বা মাছের উপরে। আর দুপুরের দিকে আমরা তখন প্রায় 1:30 মতো বাজে, আমরা সবাই খেতে বসে গেছিলাম। এই যে তোমাদের দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু। আর একটু অ্যাডভান্স আমি বাবুকে খাওয়াতে শুরু করেছিলাম, তো ওর প্রায় শেষের দিকে, ওই জন্য ভাবলাম চলো ওকে পুরোটা খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। মানে যা হয় আর কি, খেতে বসলে আমি কাকিমা আমাদের অনেক রকম গল্প হয়, খেতে খেতেই হয়তো মানে 4টা 4:30 বেজে যাবে এরকম, মানে গল্প করতে করতে খাওয়া শেষ, হাত শুকিয়ে গেছে, থালা শুকিয়ে গেছে, আমরা বসে কিন্তু গল্প করছি। আর সেই সঙ্গে ছিল দই, মিষ্টি, আম, এসবই। আর এগুলো যেহেতু কাকিমা একা, তাই বোনও কিছুটা হেল্প করে দিয়েছিল কাকিমার সঙ্গে। আর এই যে দরজার কাছে এসে দাঁড়ালো আমার মা, দেখতেই পাচ্ছ। মা এসে দাঁড়িয়ে দেখছিল বাবুর খাওয়া কতটা হয়েছে। যদি পুরোপুরি বাবুর খাওয়া হয়ে গেছে, তাহলে বাবুকে মা নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে হাতটা ধুয়ে ঘুম পাড়িয়ে দিবে, আর আমরা মোটামুটি নিশ্চিন্তে খেতে পারবো। এই জন্যই মা এসে দেখছিল। আমি বললাম একটু দাঁড়িয়ে যাও, প্রায় শেষের দিকে, আর 1-2 গাল আছে, মুখে ঢুকে দিই। এখানে এলে একটাই সমস্যা আমার, জানো তো, যে হচ্ছে ছেলেটা কথা শোনে না, অবাধ্য, মানে বাড়িতে একা একা থাকে। তো এখানে এলে মামা বাড়ির প্রায় 30-35 জন, এই যে আদর সবার একটা পেয়ে যায়। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আর ও মানে মামা বংশের প্রথম নাতি, তো নাতি বলো নাতনি বলো, সব দল থেকে ও প্রথম। এই জন্য ওর আদরের ভাগটা এতটাই বেশি, এতটাই মাথায় উঠেছে সবার, সে আর বলার নেই, যা বলবে তা শুনতে হবে। আর কী কী মিষ্টি ছিল বোন এই যে তুলে তুলে দেখালো, তোমরা দেখতেই পেলে। তোমাদের দাদাভাইকে অনেক রকম মিষ্টি টিষ্টি সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো তোমাদের দাদাভাই এত কিছু খেতে পারবে কি পারবে না, কিন্তু জানো তো, ওনা ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে। মানে মাছ মাংস ওগুলো ওর চলে না, তবে মিষ্টি ভীষণই চলে। আর আমাকেও দিয়ে দিয়েছিল খেতে। আমি বাবুকে মুখ ধুতে গেছিলাম, বললাম আমার থালাটা দিয়ে দাও, তো আমি ওটা একটু ভিডিও করলাম। আর ভিডিও করছি বলে এই যে বোন লজ্জায় মুখ ঢেকেছে। এর আগের একটা এই যে ব্লগেও তোমরা দেখেছিলে ফাইনালি মুখ এখন ঢেকেছে। আমি তো কি বসলাম ছিল না ছিল খেতে। একটু শুনে নাও তোমরাও। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে। এই যে এটা হলো আজকে লাঞ্চের ডিশ। বাকি মোটামুটি সবার, কারোর বা খাওয়ার এখন মাঝপথে, কেউ বা শেষ করে ফেলেছে। ফাইনালি এই আমি বসলাম খাবো, তো খেয়ে নিই, খাওয়ার পরে আসছি আবার, তখন তোমাদের সঙ্গে গল্প হবে। তো ভাতের আইটেমে ছিল অনেক কিছুই, যেমন 5 রকমের ভাজা, একটা সবজি, মানে চচ্চড়ি, চাটনি, কাতলা মাছের ঝোল, চিংড়া মাছের মালাইকারি, মোরলা মাছের ঝাল, আরও কী কী ছিল। যদিও বা ভয়েস ওভারটা বেশ কিছুদিন পরেই দিচ্ছি, তো সব কটা মনে নেই। আর মোটামুটি তোমরা দেখেও ইমাজিন করছো। কিন্তু জানো কি, এতটা তরকারির পরিমাণ বেশি ছিল যে আমরা না ভাত বিশেষ করে আমি আর কাকিমা একদমই ভাত খাইনি। পুরো ভাতটা কিন্তু পুকুরে ফেলে দেওয়া হয়েছে, খেতেই পারিনি। শুধু সবজিগুলো তরকারিগুলো খেয়েছি আর কি বসে বসে। আর খেতে খেতে যত মজার মজার গল্প আড্ডা এইসবই চলছিল। আর মানে যেহেতু জামাই ষষ্ঠীর দিন তোমাদের দাদাভাই কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছিলো, আর কোল্ড ড্রিঙ্কটা সবাই মিলে খেয়েছে। তো ওই দিন বোন বলছে জামাইবু এলে আমাদের খাওয়ালো, আর জামাইবু যেদিন আমাদের ঘরে ভাত খাবে আমি কিছু খাওয়াবো না। ওটা ও পুরোপুরি নিজের খরচায় নিয়ে এসেছিলো, ওই জন্য মজা করে একটু ভিডিও করলাম। এই জিরোটা কিন্তু বোন পুরোটা নিয়ে এসেছিলো নিজের টাকা দিয়ে, আর এটা ও তার জামাইবুর জন্যই নিয়ে এসেছিলো। জামাইবুকে ও নিজে হাতে গড়িয়ে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই দেখো বেশ মজা করে খাচ্ছে।
ওটা সত্যি মানে কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে খেয়ে আমরা অনেকটা হজমও করেছিলাম, মানে জামাই ষষ্ঠীর ব্লকে দেখেছো খাওয়া দাওয়ার ভীষণ ভীষণ পরিমাণে হচ্ছে। আর বিষাক্তকর গরমে এই খাওয়া দাওয়া সত্যিই অসহ্যকর। তারপরে বিকালে ঘুরতে যাব বলে এই যে বেরিয়ে পড়েছি একটু, যে একটু ঘুরে আসি চলো, ভীষণ গরম লাগছে তাই বেরিয়ে পড়েছি। আর আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই যে গিফটে পেয়েছে না ড্রেসটা, ওটা কিন্তু ও কোনোভাবে ছাড়তে নারাজ, ওটা তার পরেই এত কমফোর্টেবল লাগছে, ওই জন্য ওই ড্রেসটাই বারবার পরছে। তাই ঘুরতে ঘুরতে মোটামুটি আমরা চলে এসেছিলাম স্টেশনে। এই যে এটা হলো আমাদের স্টেশন, মানে বাবার বাড়ির দিকের স্টেশন। বাবার বাড়ি থেকে মিনিট 20 মতো লাগে সময়, যাই হোক। তারপরে এটা এখন না নতুন করেছে, ভীষণই ভালো লাগে দেখতে। এই যে যখন ট্রাকগুলো এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে আর ট্রেন থেকে মাল আনলোড হয়, ওই সময়টা ভীষণই ভালো লাগে। আর ওভারব্রিজটা পেরিয়ে যেতে আমার ভীষণ কষ্ট লাগে, আমার একটু প্রবলেম আছে, সিঁড়িতে ওঠানামা করতে গেলেই আমার প্রচুর কষ্ট হয়। তো ওই জন্য ওরা উঠে গেছিলো আর মজা করেই আমাকে বলছে ভিডিও করে সবাইকে দেখাচ্ছি যে তুমি কেমন হাঁটতে পারো, এত স্লো বরযাত্রীর হাঁট দিচ্ছ, এইভাবে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। তারপরে আমরা ঘুরে এসেছিলাম আর রাত্রে হয়েছিল লুচি ঘুগনি মিষ্টি এইসবই। আর এই যে অনেকটা রাতের দিকে প্রায় 9টার দিকে আমি বললাম গরম গরম ভাজবে খাবো, তার আগে আমরা বসে গল্প করছিলাম। তারপরে অনেকটা রাতের দিকে এই যে সব কিছু বোন লুচিগুলো বেলে দিচ্ছে আর কাকিমা ভাজছে। বোন প্রচুরই মায়ের সঙ্গে হেল্প করছে, কাকিমা একা আমাকে কিছুই করতে দিচ্ছে না। আমি যদিও বা মাঝের মধ্যে বলছি যে আমাকে দাও আমাকে দাও, বলছে না তোমার এমনি শরীর ভালো নেই, বাড়িতে করতে হয় করতে হয়। আর এই যে ভাই ক্যামেরার সামনে মোটেও আসতে চায় না, ও যখনই ক্যামেরা করি ও ছুটে লুকিয়ে পালিয়ে যায়, কিন্তু আজকে ও ফ্যাসাদে পড়ে গেছে, ওকে না জানিয়ে আমি ক্যামেরা করছি। ঠিক আছে, ও ওর গার্লফ্রেন্ডের সঙ্গে টেক্সট করছিল আর সেটাই আমি ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম। যাই হোক মজাই চলছিল মোটামুটি। তারপরে এই যে মিষ্টির মোটামুটি দোকান খুলে ফেলেছে, যেহেতু জামাই মিষ্টি খেতে ভালোবাসে বাড়িতে মিষ্টির দোকান বসে গেছে। আর এই যে গাধাটাকে দেখো, আমাদের ঘরে গাধাটা লুচি ঘুগনি খেতে ভীষণই পছন্দ করে, ওর জন্য হয়েছে কিন্তু ও নখ খাচ্ছে। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, টাটা।